اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। অর্থ বুঝে কোরআন পড়ি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা সূরা ইয়াসিনের 18 নং আয়াতের প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। আজকের আয়াতটা শুরু হয়েছে ক্বালু শব্দ দ্বারা। তো ক্বালু শব্দটা আমরা যদি প্রথমে বিশ্লেষণ করি, তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব হলো ক্বালা। ক্বালা মানে সে বলল, এটা এর সাথে সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, ওয়াহিদ মুজাক্কার গায়ব বলা হয় একে। তো এই ক্বালা মানে সে বলল, এটা একজন। আর যদি এই জায়গায় যেটা বলা আছে সেটাকে সাবজেক্টটা চেঞ্জ করা হয়েছে, ক্বালু মানে তারা বলল, অর্থাৎ তখন সাবজেক্টটা হয়ে যাবে দে, এই ডিফারেন্স। অর্থাৎ তারা বলল, ক্বালা মানে সে বলল একজন, আর ক্বালু মানে এটা থার্ড পারসন প্লুরাল। তো এটা জমা মুজাক্কার গায়ব, এটা থার্ড পারসন প্লুরাল, পুরুষবাচক শব্দ। তাহলে ক্বালু তারা বলল, অর্থ আসবে কি তারা বলল, তারা বলল কি বলল, ইন্না শব্দটা। তো আমরা জানি যে শুধু ইন্না, যেটা শুধু ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই। এটা নিশ্চয়তা বা শিউর দেওয়া, এটা নিশ্চয়তা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কিন্তু ইন্নার সাথে যখন আবার নুন আলিফ জবর না যোগ করা হয়, তো এই না অর্থ হচ্ছে উই, মানে আমরা। তো ইন্না হচ্ছে হরফে মুসাব্বা বিল ফাল, এরপরে যদি দমির বসানো হয়, অর্থাৎ এটা হচ্ছে না মানে আমরা, আমাদেরকে, আমাদের, এই তিনটা অর্থ আসতে পারে। অর্থাৎ সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ তিনটা অর্থ আসবে। কিন্তু ইন্না যেহেতু হরফে মুসাব্বা বিল ফাল, তো ইন্নার পরে যদি এই দমির আসে, অর্থাৎ দমিরে মুত্তাসিল, যেটা সংযুক্ত দমির আসে, তখন কিন্তু এটা সাবজেক্টিভ অর্থ আসবে, অর্থাৎ মারফু ফর্মে অর্থ আসবে ইন্না। তখন এই দুইটার মিলিত রূপ কি? দুইটার মিলিত রূপ হচ্ছে এই একসাথে ইন্না। এই ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, সাবজেক্টিভ অর্থ আসবে। তাহলে ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আমরা, এটা একালিফ টান আছে এর সাথে। আর যদি শুধু ইন্না থাকে একালিফ টান ছাড়া, তার মানে শুধু নিশ্চয়ই। আর ইন্না নিশ্চয়ই আমরা, তাহলে নিশ্চয়ই আমরা, এটা লিখলাম আমরা। তাহলে ক্বালু তারা বলল, ইন্না নিশ্চয়ই আমরা, তাতায়্যারনা শব্দটা আমরা একটু বিশ্লেষণ করব। তো আরবিতে 3 বর্ণ বিশিষ্ট ফেল যদি আমরা দেখি, তরা অর্থ হচ্ছে উড়া, এটা একটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। এর মূলে রয়েছে ত মাদ্দা, যদি আমরা ধরি এর মাদ্দাটা হচ্ছে ত ইয়া র, এটা এই জায়গায় ইয়াটা আলিফের সূরতে আসে। তো তরা অর্থ হচ্ছে উড়া। তো আমরা জানি যে এটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো এখন এই আরবিতে সাফিক্স প্রিফিক্সের মাধ্যমে নতুন নতুন ভার্ব তৈরি করা যায়। তা আমরা যদি দেখি যে এটা তরা থেকে তৈয়ারা আরেকটা ভার্ব, এটাকে বলা হয় এটা 2 নং ফর্ম, এটা 2 নং ফর্ম, ভাবের 2 নং ভাব। তো এরপরে যদি আমরা একটা তা যোগ করে দিই এর পূর্বে, তা আর বাকিটা ঠিক থাকবে তৈয়ারা, তো এই তরা ছিল উড়া, আর তৈয়ারা উড়ানো, আর তা তৈয়ারা অর্থ হচ্ছে অশুভ মনে করা বা অপয়া মনে করা, এরকম মনে করা, অশুভ, যে মন্দ কোনো কিছু মনে করা। তাতায়্যারা, তো তাতায়্যারা শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে। তাতায়্যার শেষে কি করা হয়েছে, তাতায়্যারার সাথে একটা কি করা হয়েছে, একটা নুন আলিফ জবর না যোগ করা হয়েছে। তো নুন আলিফ জবর না মানে হচ্ছে সাবজেক্ট হয়ে যাবে উই, আমরা হয়ে যাবে সাবজেক্ট তখন। তখন যেহেতু এই জায়গায় এটা সংযুক্ত হচ্ছে, সেহেতু এই রয়ের উপরে একটা সুকুন চলে আসবে, তাতায়্যার না, একালিফ টান। তাহলে তাতায়্যার না অশুভ, অর্থাৎ এই জায়গায় সাবজেক্ট হয়ে যাবে তখন উই। এই তাতায়্যারা মানে সে অশুভ মনে করে, আর তাতায়্যার না অর্থ হচ্ছে আমরা অশুভ মনে করি, যেহেতু সাবজেক্ট উই। তাহলে তাতায়্যার না এটার অর্থটা আসবে আমরা অশুভ মনে করি, আমরা অশুভ
অশুভ মনে করি। এটা কথাটা কিন্তু আগের যে আয়াতগুলো আছে সেই আগের আয়াতের সাথে এই কথাগুলো কিন্তু রিলেটিভ। হ্যাঁ, যে তিনজন রাসূল একটা কওমের কাছে গিয়েছেন এবং তারা তাদেরকে দাওয়াত দিয়েছেন, তখন কিন্তু তাদের দাওয়াতের পরে এই কওমের লোকজন কিন্তু এই কথাটা বলতেছে, হ্যাঁ, যে কওয়ালু, তারা বললো, মানে কওমের লোকজন, উম্মত যারা ছিল তারা, হ্যাঁ, যারা ঈমান আনেনি, তারা বললো যে কওয়ালু, তারা বললো ইন্না তাতায়্যারনা, যে বিকুম, অর্থাৎ তোমাদেরকে আমরা অশুভ মনে করি, হ্যাঁ, অপয়া মনে করি। তাহলে কওয়ালু ইন্না তাতায়্যারনা বিকুম, তো বিকুম, কুম মানে তোমাদেরকে, আর এই জায়গায় আছে বি, তো বি এইটা হচ্ছে, বিটা হচ্ছে হরফে জার। এটা হচ্ছে ইংরেজিতে যেমন আমরা উইথ ব্যবহার করি দ্বারা, দিয়ে, কর্তৃক, এটি বোঝানোর জন্য এই বিটা হচ্ছে একটা হরফে জার। ইংরেজিতে যেমন বাই, হ্যাঁ, বাই অথবা উইথ ব্যবহার করি আমরা প্রিপোজিশন, সে বাই এবং উইথের অর্থ দেয় আরবিতে এই বি, যেমন বিসমিল্লাহ, বিসমি, এজন্য কিন্তু বিসমি হয়েছে, হ্যাঁ, আগে বি তারপরে ইসম, বিসমি। তো এই বিটা যখন থাকে তখন কিন্তু বি যেহেতু হরফে জার, আর এই জায়গায় ছিল কি কুম, কুম মানে তোমাদের, তখন অর্থটা একবার আসবে কি তোমাদেরকে, অর্থাৎ তিনজন যে রসুল গিয়েছিলেন যে কওমের মধ্যে তাদের তিনজনকে একত্রে বোঝাচ্ছে, এবং তারা বলতেছে কি, তাহলে তোমাদেরকে আমরা এই জায়গায় লিখলাম তোমাদেরকে। তাহলে কওয়ালু, তারা বলল, ইন্না, নিশ্চয়ই আমরা, তাতায়্যারনা, তোমাদেরকে অশুভ মনে করি, বিকুম, তোমাদেরকে আমরা অশুভ মনে করি। তাহলে অশুভ মনে করি, তারপরে অংশটা কি, লা ইল্লাম তানতাহু, লা ইল, তাহলে অর্থটা আমরা এই জায়গায় দেখি, এই জায়গায় আছে কি লা ইন, লা ইন। তো আমরা দেখতে পাচ্ছি যে জায়গায় লা, এটা মূলত হচ্ছে এই লা, আরবিতে দুইটা লা আছে, একটা হচ্ছে লা, এই লা অর্থ হচ্ছে জন্য বা অবশ্যই, অবশ্যই গুরুত্ব দেওয়ার জন্য এই লাটা আসে, হ্যাঁ, লা দ্বারা জন্য বা অবশ্যই বোঝায়। আর আরেকটা লা আছে, লায়ের সাথে একালিফ টান যোগ থাকে, অথবা এইভাবে থাকে, এই লা অর্থ হচ্ছে না, হ্যাঁ। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি শুধু লা, লাম জবর লা, তার মানে এইটা জন্য বা অবশ্যই আসবে, হ্যাঁ, অবশ্যই বা জন্য। তাহলে লা ইন, লা ইন, ইন মানে হচ্ছে যদি, ইনের অর্থ হচ্ছে যদি, এটা শর্ত, কন্ডিশনাল সেন্টেন্সে আছে, শর্ত সাপেক্ষ, হ্যাঁ, কন্ডিশনাল সেন্টেন্স আমরা ইংরেজিতে যেটা বলি, তো আরবিতে একে বলা হয় যে শর্ত, হ্যাঁ, শর্ত। তো এই শর্ত, হরফের শর্ত যেটা, ইন, যদি, হ্যাঁ, আর এই জায়গায় লা, লা অর্থ হচ্ছে এই জায়গায় গুরুত্ব দেওয়ার জন্য, যে অবশ্যই যদি, আমরা এটা লিখলাম অবশ্যই যদি। তাহলে ইন, আর এই জায়গায় আরেকটা হচ্ছে লাম, এই লাম অর্থ হচ্ছে না, না, এই লামের পরে সাধারণত ভার্ব আসে, যেটা দ্বারা অতীতকালের অর্থ আসে। তো ভার্বটা থাকবে বর্তমান কালের এই লামের পরে, হ্যাঁ, কিন্তু অর্থটা আসবে অতীতকালের, নির্দিষ্টভাবে অতীতের অর্থ বোঝাবে। আর এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে লা ইল্লাম একসাথে হয়ে যায়, কারণ এই জায়গায় হচ্ছে নুনের উপরে সুকুন দেওয়া আছে, অর্থাৎ নুন সাকিন। তো নুন সাকিনের পরে যদি লাম আসে তাহলে সূত্র অনুসারে কি, তাজউইদের নিয়ম অনুসারে সেখানে ঈদগাম করতে হয়। তো ঈদগাম করতে গেলে এই জায়গায় একটা তাসদিদ দিতে হবে, এই জন্য কিন্তু এই জায়গায় একটা তাসদিদের চিহ্ন দেওয়া আছে। এই জন্য আমরা লা ইন এইভাবে না পড়ে আমরা কি লা ইল্লাম, একবারে নুনের উচ্চারণ তখন আর হয় না, হ্যাঁ, যেহেতু লামের সাথে এটা ঈদগাম হচ্ছে। তো লা ইল্লাম, এবং অবশ্যই যদি না, হ্যাঁ, অবশ্যই যদি না, তানতাহু, এটা আমরা একটু বিশ্লেষণ করব। তা আরবিতে তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব যদি আমরা দেখি, নাহা, নাহা মানে নিষেধ করা, নিষেধ করলো, তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো আমরা জানি যে ভার্বের, আরবি ভার্বের যে স্ট্রাকচার আছে, মোট 43টা বাব আছে আরবি ভাষার মধ্যে, এর মধ্যে 21টা বাব কোরআন মাজিদে ব্যবহৃত হয়েছে। বাব মানে হচ্ছে দরজা বা আরবি ক্রিয়া তৈরি হওয়ার দরজা, একে স্ট্রাকচার আমরা বলতে পারি। তো আরবি স্ট্রাকচার, তো এইটা একটা স্ট্রাকচার তিন বর্ণ বিশিষ্ট। তো আমরা যদি এর আগে সাফিক্স প্রিফিক্স করি, অর্থাৎ প্রিফিক্স করি, তখন আমরা যদি এর আগে একে বলা হয়, আমরা যদি এটি ইফতিয়াল বাব থেকে ধরি, ইফতিয়াল বাব থেকে যখন আমরা এই ফর্মটা ধরবো তখন সেটা হয়ে যাবে কি ইনতাহা, ইনতাহা, ইনতাহা মানে হচ্ছে বিরত থাকা,
বিরত বিরত থাকা বা ক্ষান্ত হওয়া, ক্ষান্ত হওয়া। তাহলে নাহা এটা ছিল নিষেধ করা, আর ইনতাহা বিরত থাকা, নিজে বিরত হওয়া। হ্যাঁ, এটা আসবে, এটাও মূল ভার্ব, অতীতকালের দুইটাই। তো ইনতাহা এটা অতীতকালের ফর্ম, সে বিরত ছিল, সে বিরত হলো বা সে ক্ষান্ত হলো, এভাবে আসবে ইনতাহা। তো এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে কি ইয়ান তাহু। হ্যাঁ, ইয়ান তাহু, ইয়ান তা, হ্যাঁ, তখন সেটা আসবে কি ইয়ান্তাহু, ইয়ান্তাহু, ইয়ান্তাহু। আর ইয়ান্তাহু মানে সে, সাবজেক্ট হয়ে যাবে কি, তাহলে সে ক্ষান্ত হয় বা সে বিরত হয়, সে বিরত হয় বা হবে, এটা হয় বা হবে। এটা হচ্ছে বর্তমান, বর্তমান ভবিষ্যৎ, তাহলে বর্তমান বা ভবিষ্যতের ফর্ম এটা আসবে। তো এটা হচ্ছে এক বচনে, সাবজেক্ট হচ্ছে হি, থার্ড পারসন সিঙ্গুলার, কিন্তু এই জায়গায় যেটা করা হয়েছে তান্তাহু। হ্যাঁ, আমরা যদি এই জায়গায় তার সাবজেক্টটা হি থেকে সে বিরত হয়, এটার পরিবর্তে আমরা যদি লিখতে চাই যে তারা বিরত হয়, বহুবচন করতে চাই, থার্ড পারসনের বহুবচন, তখন উ না যোগ করতে হবে একটা, তখন কি হবে ইয়ান তা হু না, একটা ওয়াও নুন যোগ করলে ইয়ান তা হু না, একটা ওয়াও নুন যোগ করলে সেটা প্লুরাল হয়ে যায়, তখন এটা কি হবে, সাবজেক্ট হয়ে যাবে দে, তারা, অর্থাৎ তারা বিরত হয় বা তারা ক্ষান্ত হয়। হ্যাঁ, তো এই শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে ইয়ান্তাহু না, কিন্তু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি কি ও ইয়ান্তাহু, অর্থাৎ তারা বিরত হয়, কিন্তু এই জায়গায় কি করা হয়েছে, এই জায়গায় তা না হয়েছে তা, তান্তাহু। তো ইয়া এর পরিবর্তে আমরা যদি এই জায়গায় তা বসাই দেই, তখন সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে, তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, তোমরা। হ্যাঁ, ইয়া থাকলে সাবজেক্ট হয় দে, আর যদি এই জায়গায় তা থাকে শুরুতে, তখন সাবজেক্ট হয়ে যাবে ইউ, অর্থাৎ তোমরা। আর এটা বহুবচন তো করাই আছে ওয়াও নুন দিয়ে, তাহলে তান্তাহু না, তোমরা বিরত হও, তোমরা ক্ষান্ত হও। তো এই জায়গায় তান্তাহু না এর পরিবর্তে লেখা হয়েছে কি তান্তাহু, নুনটা দেখেন, নুনটা কিন্তু নাই, নুনটা পড়ে গেছে, নুনের ইরাব, আর নুনটা পড়ে গেছে, ওমিটেড হয়েছে, তার কারণ হচ্ছে আগে আছে লাম। তো লাম, এই লাম যদি থাকে, এই লাম থাকার কারণে শেষে যদি নুন থাকে, তাহলে নুনের ইরাবটা, নুনটা পড়ে যায়, নুনটা অমিটেড হয়ে যায়। হ্যাঁ, তো হরফে জজম যেটা, তো হরফে জজম থাকার কারণে এটা কিন্তু তখন এই নুনটা পড়ে যায়, এই জায়গা থেকে নুনটা অমিটেড হয়ে যায়, এই জন্য নুনটা এই জায়গায় বাতিল হয়ে গেছে, যেহেতু আগে লাম আছে। হ্যাঁ, লাম অ্যাডভার্ব থাকার কারণে এটা, এই অ্যাডভার্বটা এই ভার্বকে এই জায়গায় মডিফাই করেছে, চেঞ্জ করেছে, অর্থাৎ নুনটাকে বাতিল করতে হয়েছে আগে লাম থাকার কারণে। তাহলে লাম তাংতাহু, অর্থাৎ ক্ষান্ত না হও, তোমরা বিরত না হও, তোমরা বিরত হও, তোমরা বিরত হও বা ক্ষান্ত হও, তার পূর্বে আছে লাম, অর্থাৎ না। তাহলে অর্থটা কি দাঁড়াচ্ছে, লা ইল্লাম তাংতাহু, অবশ্যই যদি তোমরা বিরত না হও, অবশ্যই যদি তোমরা বিরত না হও, তাহলে কি হবে, হ্যাঁ, শর্ত সাপেক্ষ বাক্য, এটুকু হচ্ছে শর্ত, আর এটুকু হচ্ছে তার জাযা, অর্থাৎ তার ফল, কন্ডিশনাল সেন্টেন্সের একটা শর্ত কন্ডিশন, আর একটা যে রেজাল্ট আসবে এখন। তাহলে কি করবে, যদি তোমরা এটা থেকে বিরত না হও, তাহলে লা নারজুমান্নাকুম ওয়ালা ইয়ামাসসান্নাকুম মিন্না আযাবুন আলীম। তো লা নারজুমান্নাকুম, এটা আমরা একটু বিশ্লেষণ করব। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রথমে আছে লা, হ্যাঁ, লামের উপরে জবর আছে, এই লা অর্থ হচ্ছে অবশ্যই, এটা হচ্ছে তাকিদ, জোর বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য, মাস্ট, ইংরেজিতে যেমন মাস্ট ব্যবহার করা হয়, আরবিতে হচ্ছে লা, শুধু লাম জবর লা ব্যবহার করা হয়, লা নারজুমান্নাকুম, এটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে রাজমা, রাজমা অর্থ হচ্ছে পাথর মারা, পাথর, পাথর মারা বা পাথর মেরে হত্যা করা, যেটাকে বলা হয় রজম, পাথর মেরে যে হত্যা করা হয় রজম। তাহলে রাজামা পাথর মারা বা পাথর মেরে হত্যা করা, হ্যাঁ, বা পাথর মেরে হত্যা করা, এটা আসবে, এটা হচ্ছে 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব। তো রাজামা এর বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম কি, হ্যাঁ, ইয়ার জুমু, ইয়ার জুমু। তাহলে ইয়ার জুমু এটা আসলো পাথর, এটা হচ্ছে পাথর মারলো, অতীতকালের ফর্ম। হ্যাঁ, পাথর মারলো, আর এটা হচ্ছে পাথর মারে বা মারবে, পাথর মারে বা মারবে বা পাথর মেরে হত্যা করবে, ভবিষ্যৎ, বর্তমান ভবিষ্যৎ, এটাও ভার্ব, বর্তমান ভবিষ্যৎকালের ফর্ম। তাহলে রাজামা ইয়ারজুমু, হ্যাঁ, ইয়ারজুমু এইটাই জায়গায় ব্যবহার করা হয়েছে, তার সাথে কি করা হয়েছে, আর এই জায়গায় ইয়ারজুমুন্নাকুম, এই জায়গায় আছে মান্নাকুম,
তো এই জায়গায় নুনের উপরে কি করা হয়েছে, যখন নুনে সাকিলা বলা হয়, এটা নুনে সাকিলা, এটা দ্বারাও গুরুত্ব বোঝায়, জোর বোঝানোর জন্য। হ্যাঁ, যে এটা এই লা দ্বারা তো অবশ্যই বোঝানো হচ্ছে, আবার এই জায়গায় নুনের উপরে সাকিন, নুনের উপরে একটা তাসদিদ দিয়ে একে সাকিলা করা হয়েছে, নুনে সাকিলা, এটা দ্বারাও জোর বোঝায় যে অবশ্যই অবশ্যই, এই জায়গায় দুইটা অবশ্যই বোঝাবে, এই লা দ্বারাও অবশ্যই, আবার এই নুনের উপরে তাসদিদ দিয়েও অবশ্যই বোঝানো হয়েছে, অর্থাৎ দুইবার অবশ্যই আসবে, অধিক গুরুত্ব বোঝানোর জন্য এটা করা হয়েছে, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, দুইটা আসবে। নারজু মান্নাকু, তখন কিন্তু এই পেশটা হয়ে যাবে জবর, আর তখন এটা হবে। হ্যাঁ, আর এই জায়গায় ইয়া এর পরিবর্তে কি করা হয়েছে, নুন আনা হচ্ছে, সাবজেক্টটা আমরা আনার জন্য। তো নুন যদি থাকে নারজুমান্না, এটা ছিল ইয়ার জুমান্না থেকে নারজুমান্না, নারজুমান্না মানে সাবজেক্ট হয়ে যাবে উই, কারণ নুন যদি থাকে কোনো ফেলের শুরুতে, বর্তমান ভবিষ্যতে নুন থাকলে সাবজেক্ট হয়ে যাবে উই, আমরা। তাহলে নারজুমান্না, অবশ্যই আমরা কি করব, পাথর মারবো। আর এই জায়গায় আছে কি, কুম, এই কুম হচ্ছে এই জায়গায় অবজেক্ট, কুম, অর্থাৎ এটা মাফউল, মাফউল বিহি, অর্থাৎ অবজেক্ট, এটা ইংরেজিতে আমরা একে অবজেক্ট বলি, অর্থাৎ তোমাদেরকে। লা নারজুমান্নাকুম, অবশ্যই, এই লা মানে অবশ্যই, নারজু, নারজুম অর্থ হচ্ছে পাথর মারা, নারজুমু আমরা পাথর মারবো, আর নারজুমান্নাকুম অবশ্যই, তো অবশ্যই তোমাদেরকে আমরা পাথর মারবো, এটা কথা বোঝায়, পাথর মেরে হত্যা করবে, এটা বোঝাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি কি, অবশ্যই অবশ্যই, এটা দুইবার বোঝাবে, অবশ্যই, হ্যাঁ, আমরা পাথর মারবো, পাথর মেরে তা করব। হ্যাঁ, এটা আমরা লিখলাম। তাহলে অবশ্যই অবশ্যই, এটা দুইবার, অবশ্যই অবশ্যই আমরা পাথর মারবো। হ্যাঁ, লা নারজুমান্নাকুম, অবশ্যই অবশ্যই আমরা পাথর মারবো, অর্থাৎ যারা তাদের দাওয়াত দিচ্ছে তাদেরকে বলতেছে যে তারা কি করবে, তাদেরকে পাথর মেরে হত্যা করবে। আচ্ছা, লা নারজুমান্নাকুম, ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এটা হচ্ছে হরফে আতফু, কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা সংযোজক অব্যয়। লা ইয়ামাসসান্নাকুম, হ্যাঁ, তো এটা আর এটা একই ফরম্যাট, এই জায়গায় যেমন লাটা আগে ছিল, এই জায়গায় আগে লা, অবশ্যই আনার জন্য। ইয়ামাসসা, তো এটা আমরা একটু বিশ্লেষণ করি। আরবিতে 3 বর্ণ বিশিষ্ট একটি ভার্ব হচ্ছে মাসসা, মাসসা মানে স্পর্শ করা, স্পর্শ করলো। তো মাসসা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়া মাসসু, ইয়া মাসসু অর্থাৎ স্পর্শ করবে। আর ইয়ামাসসা, ইয়ামাসান্না কুম, যে অবশ্যই কি করবে, তো এই মাসসা হচ্ছে স্পর্শ করে বা করলো, স্পর্শ করলো অতীতকালের ফর্ম, আর ইয়ামাসসু অর্থাৎ স্পর্শ করে বা করবে। হ্যাঁ, আর এই জায়গায় আছে কি, নুনের উপরে সাকিলা, নুন সাকিলা, নুনে সাকিলা অর্থাৎ অবশ্যই, আবার এটা দ্বারা অবশ্যই বোঝাবে, অবশ্যই বোঝাবে। তারপরে কি আছে, কুম মানে তোমাদেরকে। হ্যাঁ, তাহলে কি দাঁড়ালো অর্থটা, অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, যেহেতু মাসসা মূল ভার্বের জায়গায়, মাসসা মানে স্পর্শ করা, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ামাসসু, এর সাথে নুনের উপরে সাকিলা দেওয়া হয়েছে, নুন সাকিলা, অবশ্যই, তার আগে একটা লা দেওয়া আছে, আর একটা অবশ্যই, তাহলে অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, অবশ্যই, আবার আসলো কুম তোমাদেরকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, এটা আমরা লিখলাম। হ্যাঁ, অবশ্যই তোমাদেরকে, তোমাদেরকে স্পর্শ করবে, অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, কি স্পর্শ করবে, মিন্না আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, মিন্না, এটা মিন্নাটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, আরবিতে এই যে মিন, মিন মানে হতে, এর সাথে আবার নুন আলিফ জবর না, অর্থাৎ আমাদের। হ্যাঁ, এই মিনটা হচ্ছে হরফে জার হতে, আর নুন মানে উই, আর এটা হচ্ছে হতে। হ্যাঁ, ফ্রম, ইংরেজিতে যেটা আমরা ফ্রম ব্যবহার করি, ফ্রম, তার মানে অর্থ কি দাঁড়াচ্ছে, আমাদের পক্ষ থেকে। হ্যাঁ, তোমাদেরকে স্পর্শ করবে কি, মিন্না আমাদের পক্ষ থেকে, আযাবুন আলিম, তো এটা আমরা একটু বিশ্লেষণ করব। তাহলে আরবিতে আমরা যদি দেখি যে 3 বর্ণ বিশিষ্ট একটি মূল ভার্ব কি, আযাবা, আযাবা মানে হচ্ছে বাধা দেওয়া, প্রতিবন্ধকতা তৈরি করা। হ্যাঁ, বাধা দেওয়া, বাধা দেওয়া বা প্রতিবন্ধকতা তৈরি করা। তো এইটা 3 বর্ণ বিশিষ্ট মূল ভার্ব, এর যদি একটা নাউন তৈরি করি সেটা হচ্ছে কি, আযাবুন, একালিফ টান আছে, আযাবুন মানে আযাব, আযাব যন্ত্রণা কষ্ট। হ্যাঁ,
শাস্তি, এটা আমরা লিখতে পারি কি শাস্তি, বা আযাব হিসাবেও আমাদের কাছে এটা পরিচিত। হ্যাঁ, এটা হচ্ছে নাউন। তাহলে আযাবুন আলিমুন, তাহলে আরবিতে এই আলিম মানে হচ্ছে, আরবিতে কিন্তু দুইটা আলিম আছে, একটা হচ্ছে এই হামজা দিয়ে আলিম, আর একটা হচ্ছে আলিমুন, এটা আইন দিয়া আলিমুন। তাহলে আলিম মানে হচ্ছে জ্ঞানী, আর এই আলিম হামজা দিয়ে যেটা, এই আলিম মানে হচ্ছে শাস্তি বোঝাবে আর কি। হ্যাঁ, কঠিন শাস্তি। হ্যাঁ, কঠিন শাস্তি, কঠিন শাস্তি। তো এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আযাবুন আলিমুন, হ্যাঁ, এটা হচ্ছে মাউসুফ, এটা হচ্ছে সিফাত, অর্থাৎ এটা হচ্ছে তার নাউন, এটা হচ্ছে তার অ্যাডজেক্টিভ। আগের আয়াতে যেরকম আমি বলেছিলাম যে ইংরেজিতে যেমন আগে আসে অ্যাডজেক্টিভ, পরে আসে তার নাউন, আরবিতে আগে আসে নাউন, পরে আসে তার অ্যাডজেক্টিভ। হ্যাঁ, যে আযাবুন আলিম, এবং এটার সাথে এটা মিল থাকবে, এই যে এটার শেষে দুইটা পেশ, এটার শেষে দুইটা পেশ, ঠিক আছে, এটাও নাকেরা, এটাও নাকেরা। হ্যাঁ, অর্থাৎ এই কয়েকটা বিষয়ে মিল থাকতে হবে। হ্যাঁ, যেমন এটা নাকিরাত থাকলে এটাও নাকিরাত, এটা মারেফাত, এটা মারেফাত, এটার শেষে যদি দুইটা পেশ থাকে, অর্থাৎ এটা যদি মারফু থাকে এটাও মারফু, এটা যদি কি বলে, এটা যদি সিঙ্গুলার প্লুরাল সিঙ্গুলার থাকে ওইটাও সিঙ্গুলার, এটা প্লুরাল থাকে ওইটা প্লুরাল, এইভাবে আসে আর কি, একটার সাথে আরেকটা ইন্টার রিলেটেড থাকে। হ্যাঁ, এভাবে মিল থাকবে, তখন বোঝা যাবে যে এটা হচ্ছে মাউসুফ, এটা সিফাত, মাউসুফ সিফাতের তারকিব হবে তখন। তো যাই হোক, তো অর্থটা কি দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, এটা হচ্ছে আযাব, আযাব বা শাস্তি, এটা হচ্ছে কঠিন বা মর্মন্তুদ, কঠিন শাস্তি। হ্যাঁ, পীড়াদায়ক শাস্তি, যেটা আমরা বলি পীড়াদায়ক শাস্তি। তাহলে সম্পূর্ণ আয়াতের অর্থটা কি দাঁড়াচ্ছে, ক্বালু, তারা বলল, ওই লোকজন বলল, জাতির লোকজন বলল তিনজন রাসূলকে, ইন্না, নিশ্চয়ই আমরা, তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে অশুভ মনে করি, অপয়া মনে করি, লা ইল্লাম তানতাহু, যদি তোমরা ক্ষান্ত না হও, বিরত না হও এই দাওয়াতি কাজ থেকে, লা নারজুমান্নাকুম, অবশ্যই অবশ্যই আমরা কি করব, পাথর মারব, অর্থাৎ হত্যা করবে, এটা বোঝাচ্ছে। ওয়ালা ইয়ামাসসান্নাকুম, এবং অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, এই লা দ্বারা একটা অবশ্যই, আবার নুনের উপরে তাসদীদ দিয়ে আরেকটা অবশ্যই করা হয়েছে, নুনে সাকিলা করা হয়েছে, লামে তাকিদ। তো অবশ্যই অবশ্যই তোমাদেরকে স্পর্শ করবে, মিন্না, আমাদের পক্ষ থেকে, আযাবুন আলিম, কঠিন শাস্তি, হ্যাঁ, পীড়াদায়ক শাস্তি আমাদের পক্ষ থেকে তোমাদের উপরে এসে পড়বে, হ্যাঁ, বা তোমাদেরকে ধরবে, স্পর্শ করবে। তো যাই হোক, আজকের আয়াতটা একটু বড় আয়াত, সেটা হয়তো একটু সময় বেশি লেগেছে। তো আশা করি যে আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখছেন, যে আমরা কোরআন মাজিদের প্রত্যেকটা শব্দকে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, বা শব্দটা কিভাবে তৈরি হলো, শব্দটা কি বোঝাচ্ছে, এটি কি ফেল না হরফ না ইসেম, এভাবে ভেঙে ভেঙে প্রত্যেকটা শব্দ আমরা বোঝার চেষ্টা করছি। তো আপনারা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ باسم ربك الذي خلق